কোথায় আছেন? জি, বাড়িতে আছেন? জি 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 জি, আগামীকালকে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে। জি, কিছু বলবেন নাকি? হ্যাঁ, কিছু বলবেন মনে হয়। হ্যাঁ, বলবো। আমি কয়েকদিন যাবতেই তোমাকে দেখেছি যে কয়েকটি বিষয় লক্ষ্য করেছি, যেটা বলবো বলবো বলে কিন্তু সময় হয় না বিদায় বলতে পারি না। আজকে যে কথাগুলো বলবো, আশা করি সেই কথাগুলো তুমি শুনবা। জি, আমি কয়েকদিন যাবত আমি খেয়াল করছি যে তুমি যখন খাবার খাও তখন দেখা যায় যে খাবার খাওয়ার সময় ফোনে কথা বলো, এবং দেখা যায় যে কি হাসাহাসি করো এবং কথা বলো, অথবা কিন্তু খাবার সময় অনেক কিছুই আছে যেগুলো করা ঠিক না। খাবার সময় প্রথমেই যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা একটি দস্তরখানা বিছিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দস্তরখানা বিছিয়ে খেয়েছেন, আমাদের সেই সুন্নতটা পালন করা উচিত। নাম্বার 2, খাবার সময় কথা না বলা। যদি খাবার সময় বেশি কথা বলা হয়, প্রাণনাশের সমস্যা থাকতে পারে। এই জন্য অবশ্যই আমরা খাবার সময় কথা না বলাই উত্তম। যে বিষয়টা আমি এতদিন পর্যন্ত দেখেছি তোমাকে, সেই বিষয়টা আমি বললাম যে যদি এই বিষয়টাগুলি যদি আমরা সবাই সচেতনভাবে না পালন করি, তাহলে আল্লাহ বেজার হবেন। কেননা খাবারটা হলো আল্লাহর একটা নিয়ামত। আর এই খাবারের মাধ্যমেই আমাদের শরীরের মধ্যে ভিটামিন এ, বি, সি থেকে শুরু করে ক্যালসিয়াম থেকে শুরু করে সমস্ত কিছুই উৎপাদন হয়। আর এই খাবারের সময় যদি দেখা যায় যে আমাদের কি হয়, ত্রুটি হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা বিষয়ে এরকম সমস্যা দেখা দিতে পারে। এই জন্য খাবার যেহেতু আল্লাহর নিয়ামত, সেহেতু খাবার খাওয়ার সময় আমাদের অবশ্যই নিয়ামতের শুকুর গুজারি করার জন্য জিকিরে ফিকিরে থাকা প্রয়োজন। জি জি, অবশ্যই অবশ্যই। আমি এতদিন পর্যন্ত না জেনে এই ভুলটা করে আসছিলাম। এখন থেকে অবশ্যই খাবারের সময় অবশ্যই আমি কথা বলবো না, এবং খাবার খাবার সময় এই বিষয়গুলি আমি অবশ্যই খেয়াল রাখবো। দোয়া করবেন যাতে করে এখন থেকে এই ভুলগুলো যেন না করি। আর দর্শক শ্রোতা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, তারাও যেন খাবার খাওয়ার সময় এ সকল সুন্নতগুলো সঠিকভাবে রাখেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খানা খেয়েছেন আমরা যেন সেভাবে খানা খেতে পারি। আমার যেন আল্লাহ যেন তৌফিক দান করেন।